শুধু দর্শক, ডাক্তারের চেম্বার অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। দর্শক, আজকে আমাদের আলোচ্য বিষয় বাত ব্যথায় ফিজিওথেরাপি, এবং এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের সাথে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ আলী। উনি বিভাগীয় প্রধান, ফিজিওথেরাপি বিভাগ, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? জি স্যার, আমিও ভালো আছি। তো আজকে আমাদের বিষয় হচ্ছে বাত ব্যথায় ফিজিওথেরাপি। তো আমি প্রথমে আপনার কাছে জানতে চাইবো যে সাধারণ মানুষের মধ্যে আসলে বাত ব্যথা জিনিসটা বলতে সাধারণ মানুষ কি বোঝে? সাধারণ মানুষের মধ্যে বাত শব্দটা খুব জনপ্রিয়। হ্যাঁ, এটা যে কোনো ব্যথায় আমার বাতের ব্যথা হচ্ছে এরকম একটা ব্যাপার, এরকম একটা কিছু মাথায় আসে আমাদের যারা সাধারণ মানুষ আছেন তাদের মধ্যে। তো আসলে বাতের যদি আমি ইংরেজিতে বলি আর্থ্রাইটিস। আর্থ্রাইটিস অনেক প্রকারের আছে, তার মধ্যে দুই প্রকারের আর্থ্রাইটিস খুব ইম্পর্টেন্ট। একটা হলো অস্টিও আর্থ্রাইটিস, আরেকটা হলো রিউমাটয়েড আর্থ্রাইটিস। অস্টিও আর্থ্রাইটিসটা হলো বয়সের রোগ। 40 ঊর্ধ্ব পুরুষ মহিলাদের যে গিটে ব্যথা, বিশেষ করে ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা, শোল্ডারে ব্যথা, নিতে ব্যথা মানে হাঁটুতে ব্যথা, এই ব্যথাগুলি যদি হয় তাহলে আমরা অস্টিও আর্থ্রাইটিস বলে থাকি, যেটাকে আমাদের সাধারণ মানুষরা বাত বলে থাকেন। তো এই ব্যথাগুলির মূল কারণ কিন্তু আমাদের যে হাড় আছে, হাড্ডি যেটাকে বলি, এই হাড্ডির পরিবর্তনের কারণে যে ব্যথাগুলি তৈরি হয়, ইনফ্লামেশন, আর্থ্রাইটিস বলতে আর্থ্রাইটিস, ইনফ্লামেশন প্লাস আপনার প্রদাহ, যেটা আমরা বাংলায় বলতে পারি। এবং এই প্রদাহটা তৈরি হয় কিন্তু হাড়ের গঠনের পরিবর্তনের ফলে। যদি ধরেন কারো ঘাড়ে ব্যথা হচ্ছে সার্ভাইকাল স্পন্ডাইলোসিসের কারণে, যদি ঘাড়ে ব্যথা হয়, সার্ভাইকাল স্পন্ডাইলোসিস মানে কি? এখানে হলো আমাদের ঘাড়ের যে হাড়গুলি আছে, কশেরুকাগুলি আছে, সাতটা কশেরুকার আকারের পরিবর্তন যদি হয়, এবং এই পরিবর্তনের কারণে যদি আমাদের যে নার্ভগুলি আছে, স্নায়ুগুলি আছে, এই স্নায়ুগুলির উপরে যদি কোনো চাপ সৃষ্টি হয়, কশেরুকা আমরা জানি যে কশেরুকার বাইরে দিয়ে বের, পাশ দিয়ে বের হয়, কিন্তু স্নায়ুগুলো বের হয়। এই স্নায়ুগুলোতে যদি চাপ সৃষ্টি হয় তাহলে কিন্তু সার্ভাইকাল স্পন্ডাইলোসিসের কারণে ব্যথা হতে পারে, অনুভূত হবে। এই ব্যথাটা কিন্তু ঘাড় থেকে হাতের দিকে, আলোচনায় স্যার ফিরে আসবো। আমাদের একজন দর্শক ফোন করেছেন, আমরা ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জামালপুর থেকে বাপ্পি বলছি। জি বাপ্পি, আপনি বলেন, আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার গরু মাংস খেলে আমার ডান হাতের থেকে আঙ্গুল পর্যন্ত ব্যথা করে প্রচন্ড, এবং কি সারা শরীর জ্বলন্ত শুরু হয়। তাহলে কি প্রতিকার হয় বলবেন? শুধু গরুর মাংস খেলেই কি আপনার এরকম হয়? জি, আমার গরু মাংস খেলে হয়, এবং কি ধরেন যদি এক জায়গায় বসে থাকি তখন আমার পা চলাফেরা করতে পারি না, ঝিমঝিম করে পা দুটো। খুব খুব ভালো প্রশ্ন করেছেন। জি ধন্যবাদ আপনাকে, আপনি উত্তর শুনেন। উনি বলে দিয়েছেন কিন্তু গরুর মাংস খেলে এটা হয়। আমার মনে হয় ওনার ইউরিক অ্যাসিড লেভেলটা বেশি আছে। আচ্ছা, এটা যদি থাকে তাহলে তো এটা গরুর মাংস খাওয়ার পরে ওনার ব্যথাটা বাড়ে। উনি একজন মেডিসিন বিশেষজ্ঞের সাথে কথা বলতে পারেন, অথবা নিউরো মেডিসিন যে কোনো ডাক্তারের সাথে কথা বলে উনি ইউরিক অ্যাসিড লেভেলটা দেখে নিতে পারেন। কারণ উনি বলছেন যে শুধু গরুর মাংস খেলে এরকম হচ্ছে, গরুর মাংস, চিংড়ি মাছ, এই জাতীয় খাবার খেলে কিন্তু ইউরিক অ্যাসিড লেভেলটা বেড়ে যায়, এই কারণে হাতে পায়ে বিভিন্ন জয়েন্টে ব্যথা হতে পারে। খুব ভালো প্রশ্ন এটা। স্যার, এটা যদি আপনি একটু ব্যাখ্যা করে বলতেন, ইউরিক অ্যাসিড লেভেলটা বেড়ে গেলে আসলে কি হবে? এটা আসলে ইউরিক অ্যাসিড লেভেলটা বিভিন্ন জয়েন্টে ডিপোজিট হয়। আচ্ছা, ডিপোজিট হওয়ার কারণে কিন্তু ইনফ্লামেশন হয়, ইনফ্লামেশন থেকে সোয়েলিং এবং তারপরে ব্যথা হয়। তো এটাতেও ফিজিওথেরাপি খুব ভালো কাজ করে। এবং একটা উপদেশ মনে হয় স্যার আপনি দিয়ে ফেলতে পারেন যে যেহেতু গরুর মাংস খেলে এটা উনার হচ্ছে, তো ওটা অবশ্যই গরুর মাংস অ্যাভয়েড করতে হবে, বাপ্পিকে অবশ্যই অ্যাভয়েড করতে হবে, এবং যাদের ব্যথা হয় সবাইরই এই জাতীয় খাবার অ্যাভয়েড করতে হবে। ইউরিক অ্যাসিড লেভেল বেশি থাকলে গরুর মাংস, চিংড়ি মাছ, কবুতরের মাংস, তারপর ফার্মের মুরগির মাংস, সামুদ্রিক মাছ, শুটকি মাছ, এগুলি খাওয়া নিষেধ তার জন্য। স্যার, আমরা ছিলাম সার্ভাইকাল স্পন্ডিলাইটিস নিয়ে কথা বলছিলাম। স্যার, আপনি যদি সার্ভাইকাল স্পন্ডিলাইটিস খুব ইম্পর্টেন্ট এবং খুব অনেক বেশি দেখা যায়। কিভাবে রোগীরা সাধারণত কি নিয়ে প্রেজেন্ট করে, লক্ষণগুলো কি থাকে? এইটা একটা খুব গুরুত্বপূর্ণ, যে যদি রোগীরা দেখা যায় যে, আমরা আলোচনায় ফিরে আসবো স্যার। আরেকটি ফোন চলে এসেছে। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আপা।
ওয়ালাইকুম সালাম, আপনি আপনার নাম বলে প্রশ্ন বলুন। জি, হ্যালো। আমরা শুনতে পাচ্ছি, জি, বলেন। শুনতে পাচ্ছি, আপনি বলেন। আমি সাইফুল আলম পান্নু মামিনসিং থেকে বলছি। জি, জি, প্লিজ বলেন। বলেন। আজকের অতিথির কাছে আমার একটা প্রশ্ন। আমি সবসময় খেয়াল করে দেখেছি ওই ইংরেজি এপ্রিল মাস বা ওই যে এপ্রিল মাস আসার সঙ্গে সঙ্গে শরীরে একটু ব্যথা বাড়ে। তো তীব্র ব্যথা আর কি, একটু টারালে টারালে ভালো লাগে এরকম মনে হয়। এটা হয় হলো ভাদ্র মাসে বাংলা। তো আশ্বিন মাসের 15-20 পরে এটা ছেড়ে দেয়। প্রতি বছর একই রকম হয়, এবারও তাই। তো এই ব্যাপারে কাইন্ডলি একটু কিছু সাজেশন দিবেন। আরেকটা প্রশ্ন হলো, ফিজিওথেরাপি যদি আমি করি, যখন ছেড়ে দিব তখন আমার কোনো অসুবিধা হবে কিনা? জি, ধন্যবাদ। আর কিছু জানতে চান? না, ঠিক জি, আছে, ধন্যবাদ ধন্যবাদ। আপনাকে। উনি খুব ভালো প্রশ্ন করেছেন। আমি শেষের প্রশ্নটার উত্তরটা আগে দেই, যে ফিজিওথেরাপি ছেড়ে দিলে পরবর্তীতে সমস্যা হবে, এই ধারণাটা একেবারেই ভুল। এটা একদম ঠিক না। হ্যাঁ, ফিজিওথেরাপি ফর কিউর, সুস্থতার জন্য, হ্যাঁ, রোগ থেকে ভালো হয়ে যাওয়ার জন্য। যেমন ধরেন সার্ভাইকাল স্পন্ডাইলোসিস, আপনি যদি পেইন কিলার খান, ব্যথানাশক যদি খান, তাহলে আপনার কি ব্যথাটা থেমে থাকবে, কিন্তু ব্যথানাশকের রিয়াকশন শেষ হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু ব্যথা আবার তৈরি হবে। কিন্তু ফিজিওথেরাপি কি করে, সার্ভাইকাল স্পন্ডাইলাইসিসটাকে ভালো করে ফেলে। এটা যে কম্প্রেশনটা নার্ভের উপরে আছে, বা অস্টিওআর্থ্রাইটিস হওয়ার কারণে যে চেঞ্জটা হয়েছে, চেঞ্জ হওয়ার কারণে যে কম্প্রেশনটা হয়েছে, এই কম্প্রেশনটাকে রিলিজ করে ফিজিওথেরাপি। তো রিলিজ করার ফলে কিওর কিন্তু- হয়ে যাবে, কমপ্লিট হ্যাঁ, কিওর যেটা। রোগী একেবারে ভালো হয়ে যায়। তারপরে যদি সে নিয়ম কানুন মেনে চলে, ব্যায়াম করে, তাহলে কিন্তু আর এই ব্যথাটা হয় না। উনি যে প্রথম প্রশ্নটা করেছেন যে এপ্রিল মাসে ভাদ্র মাসে ওনার ব্যথা হয়, হ্যাঁ, অবশ্যই অবশ্যই ঋতুর সাথে, আবহাওয়ার সাথে ব্যথার একটা গভীর সম্পর্ক আছে। জোয়ার ভাটার সাথেও কিন্তু ব্যথার গভীর সম্পর্ক আছে। জোয়ার ভাটাতে কি হয়, মধ্যাকর্ষণ টানের, পৃথিবীর যে মধ্যাকর্ষণ টানটা থাকে, এটা কিন্তু পরিবর্তন হয়। এইটার পরিবর্তনের কারণে কিন্তু জোয়ার ভাটা হয়। তো এটা জয়েন্টে, মানুষের শরীরে একটা এফেক্ট কিন্তু অবশ্যম্ভাবীভাবে ফেলে, এই কারণে ওনার ব্যথা হয়। তো আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাই যে গরমের শুরুতে বা শীতের শুরুতে, মানে ঋতু যখন পরিবর্তিত পরিবর্তিত হচ্ছে, এই হচ্ছে। সময় বিভিন্ন রোগের সাথে ব্যথারটাও বেড়ে যায়। উনি কি ধরনের ব্যথায় আক্রান্ত, এটা ডিটেক্ট করার পর উনি কিন্তু ফিজিওথেরাপি নিলে ভালো থাকবেন। আর যখন উনি বুঝতে পারেন যে ওনার ব্যথা শুরু হবে, তার আগে দিয়ে যে সমস্ত কারণে ব্যথা হয়, সে সমস্ত কারণগুলি উনি অ্যাভয়েড করলেন। যে Avoid সমস্ত খাবারে ব্যথা হয়, সে সমস্ত খাবারগুলি অ্যাভয়েড করলেন। এবং হয়তোবা ব্যথা শুরুর আগে উনি এমন কিছু বিশেষ ধরনের এক্সারসাইজ আছে, থেরাপিউটিক এক্সারসাইজ আমরা যেটাকে বলি, এগুলি করলেন, আর ব্যথা হলো না। আমরা দর্শকের ফোন করার আগে আমরা বলছিলাম যে ঘাড়ে ব্যথা বা সার্ভিক্যাল স্পন্ডিলাইটিসের যে লক্ষণগুলো কি 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 নিয়ে আসেন স্যার, যদি আপনি একটু বলে ফেলতেন। সার্ভাইকাল স্পন্ডিলাইসিসের খুব ব্যতিক্রম ধর্মী কিছু লক্ষণ আছে। সাধারণ তো ঘাড় ব্যথা হতেই পারে, ঘাড় ব্যথা হয়। তাছাড়াও কিছু লক্ষণ আছে, যেমন ধরেন বুকে ব্যথা। অনেক পেশেন্ট আছে শুধু বুকে ব্যথা নিয়ে। হ্যাঁ, তখন তো খুব কনফিউশন কনফিউজ হয়ে যায় যে তো, এটা হার্টের ব্যথা কিনা। যারা খুব এক্সপেরিয়েন্সড ডক্টর আছেন, তারা দেখা যায় কি একটা হার্টের ইসিজি করতে দিলেন, সাথে একটা এক্সরে করতে দিলেন। এক্সরেতে ধরা পড়লো না সার্ভাইকাল স্পন্ডিলাইসিস, ফিজিওথেরাপি নিলেন, ভালো হয়ে গেলেন। আমরা আরেকটি ফোন নিয়ে নিচ্ছি স্যার, আলোচনা এর পরে ফিরে আসবো। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আপনি আপনার টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে কথা বলুন। আপনি আপনার নাম বলে প্রশ্ন বলুন, আমরা শুনতে পাচ্ছি। আমার নাম মাহবুবুর রহমান সোহেব। জি, প্লিজ বলেন। যে আমার ওয়াইফের প্রেগনেন্সি হওয়ার পর, বাচ্চা হওয়ার পর পায়ের মধ্যে পানি আসলো। হ্যাঁ, জি, এরপর থেকে পায়ের মধ্যে প্রচন্ড ব্যথা। এটা পা জাতীয় সমস্যা না অন্য কিছু? না, পানি আসার পর আপনার কি এখানে বেবি কি হয়ে গেছে? জি, হয়ে গেছে। কতদিন আগে? এটা হয়ে গেছে 3 বছর হলো। আচ্ছা, এখনো ব্যথা আছে পায়ের মধ্যে ব্যথা, পাটা ফুলে থাকে সবসময়। আচ্ছা, ওনার বয়স কত? বয়স 32 বছর। পায়ের কোন জায়গাটায় ব্যথা, হাঁটুতে নাকি পায়ের হ্যাঁ, হাঁটুতে এবং একদম গোড়ালির দিকে। হাঁটুতে এবং গোড়ালির দিকে। তো এটা প্রেগন্যান্সির পর থেকে ব্যথাটা শুরু হয়েছে, ঠিক আছে। জি, ধন্যবাদ। আপনি আপনার উত্তর শুনুন স্যার। আমাদের একটু বিরতিতে যেতে হবে, আমরা এই প্রশ্নের উত্তরটা দেব বিরতির পরে। শুধু দর্শক কোথাও যাবেন না, আমাদের সাথে থাকুন। আমরা যাচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন।